হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকের রেসিপি সরু চিকলি। চলুন দেখা যাক কিভাবে বানানো যায়। প্রথমেই নিয়ে নিয়েছি ভাতের চাল। আমি রাতে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে প্রথমে আমি শিলবাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। ভালো মিহি করে এটাকে আমি বেটে নেব। এখন আমার বাটা হয়ে এসেছে, অল্প আর আছে। এবার এই বাটাটার মধ্যে আমি দিলাম লবণ আর কুচনো নারকেল কুচো। নারকেল কুচোটা অপশনাল, যে যেমন ভালো লাগে দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি এখানে দিয়েছি নারকেলের। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এখানে আমি দিয়ে দেবো জল, কারণ এত মোটা আছে। আমি একটু এটাকে ব্যাটারটাকে একটু পাতলা করব। অল্প জল দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন কেমন পাতলা হয়েছে। আর একটু মনে হচ্ছে আমার জল লাগবে, আর একটু জল আমি এখানে অ্যাড করব। ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার চলুন উনুনের কাছে যাওয়া যাক। আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। আপনারা এখানে লোহার কড়াই ব্যবহার করতে পারেন। আমি নিয়ে নিয়েছি একটু গাওয়া ঘি। আপনারা এর পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিলে আমার মনে হয় একটু সেন্টটা ভালো লাগে। এখানে একটা তালের পাতাটাকে ছিঁড়ে দিয়ে সিটটাকে নিয়েছি, যাতে ওইটাকে দিয়ে আমি ভালোভাবে লাগাতে পারি। তা নাহলে হাতে চিকচিক করে যে ছিটাটা আসবে হাতে লাগতে পারে। যেন বড় পাড়াটা ডাট নিলে যে ছিটকাবে সেটা হাতে লাগবে না। দেখুন আমার সুন্দরভাবে হয়ে গেছে। এরকম করে আমি সব কটাকে ভেজে নেব। আবার আমি পুনরায় আবার ওই বাটার লাগিয়ে দিলাম ঘি দিয়ে। আবার আমি ওটাকে ভালোভাবে মিশিয়ে নেব, চারিদিকে লাগিয়ে নেব। এই দেখুন এরকমভাবে আমি সব পিঠাগুলো তুলে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিলে আমার রেসিপিটা আপনারা সবার আগে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।